بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরেক ভাই কুয়েতে জানতে চেয়েছিলেন যে ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে থাকলে একটা সওয়াবের কথা বলা হয়েছে, যে হজ অথবা উমরার সওয়াব হয়। তো এটা কতটুকু সত্য জানতে চেয়েছেন। যে ব্যাপারে একটা হাদিস আছে, হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল গাদা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা বিযাযকুরিল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাআতান কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়লো, অতঃপর বসে থাকলো মসজিদেই একবার সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ জিকির আজকার করলো, তারপরে 2 রাকাত নামাজ পড়লো, সূর্য উদিত হওয়ার পরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লো, তো তার জন্য হলো হজ এবং উমরার ন্যায়, মানে তার কানাত লাহু তার জন্য হবে, অর্থাৎ তার সওয়াব হবে হজ উমরা সওয়াবের ন্যায়। তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, এখানে 3বার উল্লেখ আছে যে পরিপূর্ণ সে সওয়াব পাবে। তিরমিজির 586 নম্বর হাদিস। তো এই হাদিসটার ব্যাপারে মতনৈক্য আছে, ইখতিলাফ আছে। কেউ হাদিসটাকে জয়ীফ বলেছেন, তবে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে হাসান বলেছেন। সুনান তিরমিজিতে, তার সহিহ সুনান তিরমিজিতে হাদিসটি তিনি হাসান বলেছেন। এ ব্যাপারে ইমাম ইবনে বাজ সালেহ হুসাইমিন সবাই হাদিসটির ব্যাপারে বলেছেন যে কেউ মানে সরাসরি বলেননি যে সহিহ কি জয়ীফ, কেউ বলছেন কেউ জয়ীফ বলেছেন। ওনারা উভয়ই বলছেন যে হাদিসটির তুরুক অনেক পদ্ধতিতে হাদিসটি বর্ণিত হয়েছে, অনেক সানাদে। তো তারপরে ওনারা বলেছেন যে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই বা কমতি নাই, ঘাটতি নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সে সব দিবে। যদি বর্ণিত সহিহ হাদিস হয়ে থাকে তাহলে অবশ্যই সে সব পেয়ে যাবে। হাদিসটির ব্যাপারে বলছেন যে ইমাম আলবানী বলছেন লা বাস বিহা, এখানে কোনো সমস্যা নাই হ্যাঁ হাদিসটির ব্যাপারে। তো যদি কেউ এরকম আমল করে তো এর সওয়াব পাবে, এর সওয়াব পাবে। তো এর মানে এই নয় যে কোনো ব্যক্তি পরিপূর্ণ হজ করে নিল, তার হজ সে আর করবে না বা ফরজ আদায় থেকে বিরত থাকবে, এটার মানে এ নয়। যেমন বলা হয়েছে যে রমজান মাসে যদি কেউ হজ উমরা করে তাহলে হজের সব পায়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করা যেন সে হজ করলো। তো এর মানে এই নয় যে সে আর হজ করবে না। এখানে মানে উৎসাহ দেওয়া হয়েছে, শুধুমাত্র এখানে উৎসাহ দেওয়ার জন্য হাদিস বর্ণিত হয়েছে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আশা যদি করে সে সব অবশ্যই পেয়ে যাবে। তো এখানে এভাবেই বর্ণিত হয়েছে। হাদিসটির ব্যাপারে ইমাম আলবানী হাসান বলেছেন যে হজ উমরা সে সব পাবে। তো এখানে এর মানে এই নয়, আবারও বলি যে তার জন্য হজ বা উমরা নিষেধ হয়ে গেল। সে মানে যেহেতু হজটা হলো আপনার আর্থিক শারীরিক সব দিক থেকে আপনার হজের দিকে কষ্ট আছে, তো সম্পূর্ণ হজের হক আদায় হবে তাও কিন্তু না, হজ এবং উমরা হক আদায় হবে না। সে সওয়াব পাবে কিন্তু হুবাহুব হজের মতো সওয়াব বা হজের হক আদায় হবে তাও কিন্তু না। তো এখানে হাদিস মারবা আছে। তো এরপরও আরো অসংখ্য হাদিস আছে যে ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে কেউ যদি ফজরের পর থেকে সূর্য ওঠার পর পর্যন্ত মসজিদে থাকে তার জন্য অসংখ্য সওয়াব আছে, অসংখ্য নেকি আছে, তার ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগটা দান করুক। জাযাকাল্লাহু খাইর।